বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা আজকের বিষয়টা হচ্ছে তোমাকে খুব তাড়াতাড়ি কে ছুতে পারবে। এইটা হচ্ছে আজকের বিষয়। তোমাকে তাড়াতাড়ি কে ছুতে পারবে? থার্ড পার্টি, না তোমার পার্টনার, না তোমার জীবনে যে নিউ এসছে সে ছুতে পারবে? দেখে নি। প্রথমেই দেখাচ্ছে, দেখো এখানে থার্ড পার্টির জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, সে সেগুলো কিন্তু পাচ্ছে না। ইনটিউশন, মনের কথা শুনে তাকে চলতে হবে। হ্যাঁ, মনের কথা শুনে তাকে চলতে হবে। সে যদি মনের কথা শুনে চলে তবে গিয়ে ছুতে পারবে। কেননা দেখো, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে কোন দুটো কার্ড। দেখো, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে এখানে হ্যাংড ম্যান। সে কোথাও কি একটা ঝুলে আছে, তাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। তার মধ্যে অনেক গুণ আছে কিন্তু কোনো চাপ নেই, কিছু নেই, ঝুলে আছে। দেখো, তাকে সিদ্ধান্ত বদল করতে হবে। সিদ্ধান্ত বদল করলেই পরে গিয়ে দেখো তোমার সাথে একটা রোজ গিভ অ্যান্ড টেক হবে, দেওয়া নেওয়া হবে, তবে গিয়ে সে তোমাকে ছুঁতে পারবে। এবার দেখি তোমার পার্টনার একটা হাসি খুশি জীবন চাইছে। এখানে দেখো দ্য সান কার্ড এসেছে, তোমাকে নিয়েই সে কিন্তু একটা হাসি খুশি জীবন চাইছে। সূর্যের মতো সেখানে তুমি আলোকিত করবে, সে আলোকিত করবে, এরকম একটা জীবন চাইছে। তাহলে সেইখানটাতে সে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে দেখো, তার জন্য সে ব্যালেন্স করছে। দেখতে পাচ্ছ, দ্য স্টার কার্ড এসে গেছে। এখানে তার কি হচ্ছে, নেচারের গুণগুলো আছে এর মধ্যে। খোলা মনে সে ব্যালেন্স করছে। ভগবানও চাইছে যে কিছু করুক। আর এখানে দেখাচ্ছে তার কোথাও গিয়ে একটা মান সম্মান বৃদ্ধি পাবে। কারো 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 আবার হচ্ছে সেভেন চক্র এখানে ব্লকেজ আছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ খোলা মনে সে কিন্তু মানে সে সবাইকে নিয়ে সমানভাবে তোমাকে চলতে চাইছে। দেখো, আর সে চাইছে কোনো একটা সার্কেল দেখো এন্ড করে, হ্যাঁ, সে পিছনে খারাপগুলোকে ফেলে ভালোগুলোকে নিয়ে সামনের দিকে এগোতে চাইছে। তার কোনো একটা সার্কেল এন্ড হবে। আচ্ছা, এখানে তার কিন্তু কোনো ফ্লাইটের মাধ্যমে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে। একটা বিদেশ যাত্রার যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে দেখো নিউ পার্সন, তোমার জীবনে যদি কেউ নিউ পার্সন এসে থাকে তার সাথে তোমার ব্যালেন্স করা সম্ভব হবে। এ তো হাসি খুশি জীবন চাইছে, এ তো নতুনকে মানে পিছনে পুরনোকে ফেলে নতুনকে সামনের দিকে এগোবে। এখনও ব্যালেন্স করে যাচ্ছে তোমার পার্টনার, এক্স পার্টনার এখনও ব্যালেন্স করে যাচ্ছে। কিন্তু এখানে দেখো নিউ পার্সন এর কিন্তু ব্যালেন্স করা সম্ভব হবে তোমার সাথে। তোমার সাথে একটা রোমান্স হবে তোমার নিউ পার্সনের, বন্ধু। তোমার তাহলে কি দেখা যাচ্ছে, তোমারকে কেউ ছুতে পারার আগে তোমার নিউ পার্সন তোমাকে ছুঁয়ে নেবে। দেখো, সেখানে তো একটা হ্যাপি ফ্যামিলি তৈরি হবে। সেখানে তার একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, তার কথা বলার স্টাইল সেখানে আলাদা হবে। দেখো, এখানে একটা দেখতে পাচ্ছ প্রজাপতি, ওয়েলকাম। সে মানে নতুনকে ওয়েলকাম জানাতে বলছে ডিভাইন। কিন্তু তাকে দেখে অনেক সময় কঠোর মনে হতে পারে, কিন্তু সে কিন্তু প্রচুর পরিমাণে নরম, ডাবের শ্বাসের মতো। তাহলে এখানে কি বন্ধু দেখতে পেলাম, কে ছুতে পারবে? এ তো থার্ড পার্টি তো পারবেই না তোমাকে ছুতে। তার এখন সিদ্ধান্ত বদল করতে হবে। তারপরে গিয়ে এ তোমার সাথে হাসি খুশি জীবন চাইছে ঠিকই, কিন্তু দেখো এ কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে। আর এর ব্যালেন্স করা সম্ভব হয়ে গেছে। তোমাকে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমার সাথে রোমান্স চাইছে, তোমার সাথে ব্যালেন্স করা সম্ভব হবে, তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তার হবে। তাহলে বুঝছো বন্ধু, নিউ পার্সন কিন্তু এখানে অনেকের জীবনে তারা, তুমি একজন মাইলস্টোন, তোমাকে ছুতে পারবে বন্ধু, পারবে। এবার বলবো, যার সাথে বন্ধু যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে,
আর বাদ বাকি তোমরা ফেলে দিয়ে চলে যাবে। যার সাথে 100% করছে নেবে, 50% করছে নেবে, 40% করছে নেবে। এইবার যদি কারোর সাথে কোনো রেজোনেট না করে তুমি স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর কেউ যদি মানে আজকে আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তারা কি করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে। তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল। তোমার সাথে যদি আমার এনার্জি বন্ধু কানেক্ট হয়ে যায়, রিডিংটাও 100% হবে। ট্যারোতে এনার্জি বন্ধু কানেক্ট করতে হয়, তাহলে করে ফেলো ঝটপট করে। এইবার বলবো, কেউ যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও বা কোনো কিছু তোমাদের ক্রিয়া করতে চাও, প্রতিকার কোনো সমস্যার সমাধান করতে চাও, কোথায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8336029137 এই নাম্বারে করবে। তাহলে চলো আর পুরো রিডিংটা আমরা করে ফেলি। এইবার দেখব যে তোমার মানুষ তোমাকে কি বলতে চাইছে, মানে ডিভাইনের মাধ্যমে কি ছড়িয়ে দিচ্ছে তোমার কাছে। দেখো, সে জানাতে চাইছে সে কোথাও একটা আটকে আছে, তার টাকা পয়সাও স্টাকড হয়ে গেছে কোথাও গিয়ে, এটা তোমাকে বলতে চাইছে। সে অবশ্যই দ্রুত অ্যাকশান নেবে, অবশ্যই সে একটা হ্যাপি ফ্যামিলি করবে। আর সে কিন্তু বলছে যে তোমাকে দেবে, জাস্টিস দেবে। আগে তোমার সাথে যা ব্যবহার করেছিল এখন তোমাকে সমান ব্যবহার করবে, তোমাকে যা পাওনি তাই পাওয়ার দেবে, সব কিছু তোমাকে দিতে চাইছে। আর কি বলছে, সে বলছে যে থার্ড পার্টিকে পিছনে ফেলে তোমাকে নিয়েই এগোবে। অবশ্যই কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত, বড় ধরনের স্টেপ সে অবশ্যই নেবে। সে দেখো বলছে আমি ইম্যাচিওর ইমোশনাল মানুষ, কিন্তু আমি জল ছাড়া বাঁচতে পারবো না। এখানে একটা মাছকে দেখতে পাচ্ছ, যে একটা কাপের মধ্যে একটা মাছ রয়েছে, মাছ কিন্তু জল ছাড়া বাঁচতে পারে না বন্ধু। সেরকমই তুমি একটা জল, তোমাকে ছাড়া সে বাঁচতে পারছে না। দেখো এখানে আবার এসে গেছে, সে স্টেপ অবশ্যই অবশ্যই নেবে। দুই ফ্যামিলির সাথে যে সমস্যাটা হয়েছিল সেটা জোড়া লাগাবে। আর এখানে কি বলছে, যে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছিল সে কথাও তার হার্টে গিয়ে বিঁধছে। দেখো এখানে বলছে যে কেউ তোমার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করছে, রোম্যান্স আছে, তার জীবনে গ্রোথ আছে, অনেক কিছু তার জীবনে দেখো ট্যালেন্ট আছে। সে কথাও কিন্তু সে কোথাও গিয়ে সে সৎ মানুষ হিসাবে নিজের মধ্যে একটা তার মানে কি বলবো, নিজেকে একটা সৎ মানুষ হিসাবে কোথাও মনে করে যে সে একটা বড় সৎ মানুষ। কিন্তু দেখো তার জীবনে যে একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতার অভাব আছে, একটা বীজ যোগ, শনির বীজ যোগ কিন্তু একটা সৃষ্টি হয়েছে, টাকা পয়সার প্রচণ্ড প্রবলেম রয়েছে, তাই তোমার থেকে মুখ ঘুরিয়ে এখন আপাতত রয়েছে বন্ধু। বুঝতে পারলে? এইবার বলবো যে পরের বিষয়টাতে যাব। সেখানে কি বলছে যে তোমাদের কি কেউ আলাদা করতে পারবে, তোমাদের শত্রুরা। দেখো এখানে বলেছে নতুন কিছু আসতে চলছে তোমার জীবনে, হ্যাঁ, পরিশ্রমের ফল পাবে। দেখো যাদের কমিটমেন্ট দিয়ে চলেছিল, গিয়ে ছেড়ে গিয়েছিল, নো কন্ট্যাক্টে, অবশ্যই বিবাহ করতে আসছে তোমাদের। আর তোমাদের জীবনে যাদের অলরেডি বিবাহিত, সুখবর আসছেই, তোমার পার্টনারের সাথে তোমরা এক হতে পারবে। তবে তার টাকা পয়সার একটা প্রবলেম চলছে বলে সে একটুখানি প্যাথোস হয়ে আছে। সে হাসি খুশি একটা জীবন চাইছে তোমার সাথে। তার জীবনে অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও সে ইনটিউশন, মন যা বলছে তাই করবেই। এবারে ব্যালেন্স করছে তোমার জন্য। দেখো নেচারের গুণগুলোও আছে। এবার সে জানে যে আমরা টাওয়ার, দেখো তোমরা এখানে যতই দেখাক একটা টাওয়ার, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কিন্তু তোমাদের কেউ কিন্তু আলাদা করতে পারবে না। এখানে দেখাচ্ছে যে তো ব্যালেন্স করছে, সে সামনের দিকে এগিয়ে যাবে। কোথাও তোমার পার্টনারের সুখবর আসতে চলেছে, একটা বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি। দেখো একটা সার্কেল কোথাও গিয়ে এন্ড হবে, পিছনে খারাপকে ফেলে ভালোকে সামনের দিকে অবশ্যই নিয়ে যাবে তোমার পার্টনার।
সেখানে কি করতে হবে, জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করবে, টু ট্রাভেলস মানে তোমার ট্রাভেল ইয়ে কি বলে এটা হচ্ছে তোমার ফ্লাইটের মাধ্যমে সে কিন্তু কোথাও বেড়াতে যাবে। সেখানে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন অবশ্যই করবে। বলছে যে তোমাদের কেউ আলাদা করতে পারবে না, এই যে শক্তপোক্ত একটা ভিত কিন্তু গড়ে তুলবে। আর এখানে ভাগ্যের চাকা অবশ্যই বন বন করে আশার বাইরে অনেকেরই রিইউনিয়ন হতে চলেছে, কেউ আলাদা করতে পারবে না। দেখো এখানে এফর্ট দিতে হবে একটুখানি, আর মানে শকুনের দৃষ্টি বলে যেমন সেই রকম দৃষ্টি দিতে হবে, তাহলেই কিন্তু সব পরিবর্তন হবে। এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে, যে এখানে একটা সাপ দেখাচ্ছে। সাপ কি বলছে, যে পরিবর্তন করে কি, সে খোলস ছাড়ে, নিজের থেকেই সব কিছু পরিবর্তন করে খোলস ছেড়ে। তার মানে কি এখানে বলছে যে তুমি এফর্ট দাও, ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। এখন দেখো এখানে সে কিন্তু কেরিয়ারের জন্য একটু অনেক বেশি বিজি হয়ে আছে, সেই জন্য কেউ কিন্তু আলাদা করতে পারবে না। আচ্ছা এখানে এবার দেখে নেব যে নতুন বছরে কে নামের মানুষদের কি হতে চলেছে। এখানে 7 অফ কয়েন্স এসেছে, মানে তার একটু টাকা পয়সার প্রবলেম থাকবে, কিন্তু সেই প্রবলেম কাটিয়ে এসে যদি বাড়ি কিনতে চায়, ফ্ল্যাট কিনতে চায়, সেখানে 1000 থেকে 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট কিন্তু সে কিনতে পারবে। মাঝে মধ্যে তার মাথার মধ্যে একটা ডেভিল এনার্জি আসবে, কিন্তু তবুও কোথাও গিয়ে সম্পর্কটা একই শিকলে তার বাধা থাকবে। আচ্ছা এখানে কুইন অফ ওয়ান্ডস এসে গেছে। দেখো কুইন অফ ওয়ান্ডস মানে কি, তার জীবনে রোমান্স আসবে, তার জীবনে ট্যালেন্ট আসবে, তার জীবনের যে সে ক্রিয়েটিভ জিনিসগুলোতে, যেগুলোতে তার মানে ক্রিয়েটিভ জিনিসগুলোতে যার ট্যালেন্ট ছিল সেগুলোকে আরও প্রকাশ করতে হবে। রোমান্স আসবে তার জীবনে, হ্যাঁ নিজের মধ্যে একটা পাওয়ার আসবে বন্ধু, এই কথা বলছে ডিভাইন কে নামের মানুষদের। আচ্ছা এবার এল নামের মানুষদের কি আসবে, 4 অফ সোয়ার্ডস মানে কি বলছে, এখানে তার শারীরিক মানসিক দিক থেকে নতুন বছরে একটু সে অসুস্থ থাকবে, পাশে তাকে হেল্প করার মতো কেউ থাকবে না। এখানে কোনো কার্মিক সার্কেল তার কিন্তু নতুন বছরে এন্ড হবেই হবে বন্ধু। কোনো কার্মিক সার্কেলের মধ্যে সে কিন্তু আটকে আছে, কার্মিক সার্কেল সে এন্ড করবেই। এখানে একটা জায়গায় কোনো বন্ধনে দেখো তোমার কে নামের এল নামের মানুষরা আটকে আছে, সেখান থেকে অবশ্যই বেরোবে। এখানে দেখো 10 অফ ওয়ান্ডসের কার্ড এসে গেছে, তাহলে বেরোবে। তাহলে বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে কত পার্সেন্ট মিলল তোমরা কিন্তু সবাই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করে বেল বটন দাবিয়ে দেবে, লাইক করবে, তবেই তো বুঝতে পারবো কত পার্সেন্ট তোমাদের সাথে মিলেছে বন্ধু। টাটা বাই বাই, আবার চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা। আর কেউ যদি আমার সাথে পার্সোনালি রিডিং করাতে চাও সেই নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু কেউ তোমরা ফোন করবে না, অপ্রয়োজনে কেউ হোয়াটসঅ্যাপ করবে না, প্রয়োজন দরকার থাকলে হোয়াটসঅ্যাপ করবে। টাটা বাই বাই।